সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সাবির ভাই। এই পর্যায়ে অনুরোধ করছি আমাদের ডিওজের প্রচার সম্পাদক আবুল কালাম ভাইকে সংক্ষেপে বলুন। একেবারে সংক্ষেপে, কারণ আমাদের অনেক সিনিয়র সদস্য আছেন, আপনারা বক্তব্য দেননি, সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। আমি কোনো ভূমিকা না টেনেই বক্তব্যে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে আসলে সব বক্তব্য চলে আসছে অনেকটা, তারপরেও কিছু বিষয় আসলে আমার মনে হচ্ছে বলা উচিত। কারণ এই মামলা হওয়ার পরে এই পর্যন্ত সম্ভবত 100-র উপরে তার তদন্ত কার্যক্রম পিছিয়েছে। 100 দিনের উপরে, 100টা ডেটের পর, প্রায় 114টা সম্ভবত। এখন দেখেন, একটা মামলা, এই দেশে কি এর আগে কোন মামলার বিচার হয় নাই? মামলার বিচার হয়েছে। এমনও হয়েছে যে 3 মাসের মধ্যে সব মামলার কার্যক্রম শেষ হয়ে গেছে, এমনও মামলা আছে। কিন্তু সাংবাদিক হত্যার বিচার, এটা আজ পর্যন্ত 13 বছরে কে হত্যা করেছে, কেন হয়েছে, তার কারণ কে করে, কোনো কিছু উৎপাদন হয় নাই। আপনাদের মনে আছে কিনা যে তৎকালীন পুলিশ প্রধান বেনজির একবার বলছিল যে প্রয়োজন হলে মাটির নিচ থেকে সন্ত্রাসী তুলে আনা হবে। আপনাদের কথাটা নিশ্চয় মনে আছে। তো যে পুলিশ প্রধান মাটির নিচ থেকে সন্ত্রাসী তুলে আনার খুঁজে বের করার ক্ষমতা রাখে, সে সাংবাদিক হত্যাকাণ্ডের হত্যাকারী খুঁজে পায় না। তার মানে এটাই প্রমাণিত যে এই মামলাটার বিষয়ে তৎকালীন সরকার, পুলিশ প্রত্যেকেই এই মামলার বিষয়ে উদাসীন ছিলেন। তারা একেবারেই চাননি যে এই মামলার বিচার হোক, হত্যাকারী চিহ্নিত হোক, কারণ চিহ্নিত হোক। তাদের অনীহার কারণেই এই মামলাটা আজ পর্যন্ত তার কোন কার্যক্রম অগ্রগতি হচ্ছে না। এজন্য আমি বর্তমান সরকারের কাছে অনুরোধ করব যে আপনারা তো কোন দলের দ্বারা প্রভাবিত না, আপনারা যদি এই মামলাটা কার্যক্রম শুরু করে শেষ করে যেতে পারেন, তাহলে অন্তত পক্ষে আমরা বলতে পারবো যে আমাদের সাংবাদিকদের, একজন সাংবাদিক বা 2জন সাংবাদিক হত্যার বিচারটা হয়েছে। আমি প্রত্যাশা করব বর্তমান সরকার আমাদের অনুভূতির প্রতি একটু মনোযোগী হয়ে এই বিচার কার্যক্রম এগিয়ে নিয়ে যাবেন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সহসভাপতি আজমাল আজমাল ভাই। আমি আজমাল আজমাল ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ করছি। সবাইকে লাল সালাম। বর্তমান কমিটির সভাপতি এবং সেক্রেটারি, আপনাকে বিপ্লবী সালাম। কমিটি আসে, কমিটি যায়, সরকার আসে, সরকার যায়। আমার ভাই, আমার বোন সাগর রুনি হত্যার বিচার কোনো অগ্রগতি হয় না, এটা সবাই ইতিমধ্যে বলেছেন, আমিও বললাম। তবে সাগর রুনির হত্যার ব্যাপারে, হত্যাকে নিয়ে যে আমি আন্দোলন করেছি, আটা তারের উপরে উঠে পুলিশের সাথে মাইটপিট করেছি, যে ছবি অনেক জায়গায় প্রকাশ পেয়েছে, ভেসে উঠেছে, আমি কোনো প্রলোভন পাই নাই, আমি পেয়েছি হুমকি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি আমি করেছি, পুলিশের ব্যারিকেড ভেঙে ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেরাও সাংবাদিক ইউনিয়নের ব্যানার চুরি করে টেনে নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ঘেটে গিয়েছি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দরজায় লাথি মেরেছি। আমি কিন্তু আমার গায়ের জ্বালাটা মিটিয়েছি, আমি কোনো প্রলোভন পাই নাই, আমি প্রলোভনের শিকার হই নাই, প্রলোভনে আমাকে আটকাতে পারবে না। আমি জানি আকাশে যদি মেঘ ওঠে, মেঘ যদি গাঢ় হয়, তাহলে টর্নেডো হয়। আপনারা ভালো করে জানেন সাগর রুনির ছেলের নাম মেঘ। মেঘ কিন্তু অনেক বড় হয়েছে, রক্ষা পাবেন না খুনিরা। বর্তমান সরকারকে আমার অনেক বন্ধুরা ধন্যবাদ জানিয়েছেন, আমিও ধন্যবাদ জানাই। তারা মামলাকে গুরুত্বের সাথে নিয়েছে,
গুরুত্বের সঙ্গে নিচ্ছেন কেন? সবই তো তদন্ত কমিটির হাতে, যে তদন্ত করতে সেখানে আছে। আরে ধরেন না, ধৈর্য বলা বিগত সরকারের সময় ওই খুনিরা তাদের ভাসুর কারো সম্বন্ধী ছিল, আপনারা লজ্জায় ধরতে পারেন নাই। আপনাদের তো কেউ ভাসুর এবং ননদ এবং সম্বন্ধী নয়। একটু ধরুন, তৃপ্তি পাবো। জানি না, মানুষ একবার মরে যে কোনো সময় চলে যেতে পারে। এই বয়সে এতটুকু সময় এসে সাধারণের হত্যার বিপ্লবের সভাপতি আমি বলেছি, সেক্রেটারি, পরীক্ষিত সেক্রেটারি সোহেল আমার স্নেহের, তারা আপোষ করতে জানে না। তারা কিন্তু কাউকে রক্ষা করতে জানে না। তারা কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে চলে, কারণ তদন্তমানা এবং বিপ্লবী। আমি একটু প্রস্তাব রেখে যাচ্ছি, এর আগেও আমি প্রস্তাব রেখেছি, কাজ হয় নাই। এই সাগররুনির হত্যার বিচারের জন্য এখান থেকে প্রেস ক্লাবের সামনে আমার সাংবাদিক বন্ধুরা যখন গেছে, বিল হয়েছিল। অনেক বুদ্ধিমান, মেধাবী, আপনার প্রতি, আপনার মেধা এবং আপনার কর্মকাণ্ডের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আপনারা প্রতি বছর এই সময় এখানে সমাবেশ না করে অন্তত প্রতি বছর একটা কর্মসূচি কমিটি করাবো। কমিটি করে নাই। আমার বিশ্বাস আবু সালে আতন এবং আমার ছেলের ছোট ভাই সাধারণ সম্পাদক, আপনারা একটি সংগ্রাম কমিটি করেন, নিয়মতান্ত্রিক ভাবে প্রতিদিন, প্রতি মাসে একটি বছর আপনারা আন্দোলন অব্যাহত রাখেন। এই বর্তমান সরকারের হাতে কাছে এবং হাতে অনেক ক্ষমতা আছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টা আপনার হস্তক্ষেপ কামনা করছি। আপনি তো জ্ঞানী মানুষ, আপনি বিশ্বজুড়ে আপনার নাম। আপনি এবার সাগররুনির হত্যার বিচার করে আমরা জাতির বিবেক, আপনার জাতির বিবেক বন্ধ হয়ে যান, এই দাবি রাখছি আপনার কাছে। আপনার কাছে হস্তক্ষেপ কামনা করছি। উপস্থিত যারা আছেন সবাইকে ধন্যবাদ, সহকর্মীদের ধন্যবাদ, সবাইকে লাল সালাম। জয় হোক বাংলার মানুষ, জয় হোক সাংবাদিক সমাজে। অনেক লম্বা বক্তব্য দিয়েছেন, আসলে অনেক ভালো বক্তব্য দিয়েছেন, যেটা আসলে আমরা এতদিন বাস্তবায়ন করতে পারিনি। আমি আজকের এই সভা থেকে আমাদের সভাপতি সেই ঘোষণা দেবেন, আমরা একটি সংগ্রাম কমিটি করবো ইনশাআল্লাহ। আমি এই পর্যায়ে আসলে আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ তুহিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এম এম বাদশা ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক রাহুল ভাই, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খুরশিদ আলম ভাই। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য। এছাড়া আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক দপ্তর সম্পাদক আমাদের কাজের হাবিব, সরি নামটা সবাই সামনে থাকে, বাট মনে আসতেছিল না। ধন্যবাদ। এ পর্যায়ে আমি অনুরোধ করছি আমাদের ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ তুহিন ভাইকে সংক্ষেপে কিছু বলার জন্য। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ তুহিন। উপস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি সহ উপস্থিত নেতৃবৃন্দ, আসলে আজকে আমাদের বক্তৃতা দেওয়ার তেমন কিছুই নেই। আমি শুধু একটি কথাই বলবো, ঢাকা রিপোর্টার্স ইউনিটি আজ থেকে 13 বছর আগে যখন আন্দোলন শুরু করে, তখন আমাদের সাংবাদিক নামধারী কিছু ভাই বন্ধুগণ টাকার বিনিময়ে আমাদের এই অন্যায়ের প্রতিবাদ করে